টানা তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সূর্য সরাসরি কিরণ ফেলছে মাটিতে, তপ্ত রোদে হাঁসফাঁস জনজীবন। প্রায় দুঃসাধ্য খোলা আকাশের নিচে যাওয়া, তবু পেটের তাগিদে রিকশা নিয়ে বেরিয়েছিলেন বাবুল। কিন্তু ঘণ্টা দুয়েক ঘুরে আবার ফিরে এসেছেন গ্যারেজে। বলছেন এই গরমে রিকশা চালানো কোনোভাবেই সম্ভব নয়। মানে যে গরম, গরমের অন্তে আমি এই যাবত বোধহয় গুলশান বনানি বোধহয় 2 টেপ ঘুরলাম, ভাড়ায় পাইলাম না গরমের অন্তে, মানুষই নাই। এখন খালি যাওতে খালি পানির টিসা চড়ে, খালি পানির টিসা চড়ে। এখন ওই খালি যেখানে খাড়া হয় সেখানে পানি খাইতেছি, ভাড়া নাই। বছরের অন্য সপ্তাহগুলোর প্রথম দিন রোববার রাজধানীতে তীব্র যানজট থাকলেও এদিন অনেকটাই ফাঁকা ছিল ঢাকার সড়কগুলো। শহরের রাস্তায় তেমন একটা পথিকের দেখা না মিললেও যেখানে ছায়া আছে সেখানে দেখা গেছে মানুষের জটলা। তীব্র গরমে বের না হওয়ায় অলস রিকশার সারি দেখা গেছে রিকশা গ্যারেজগুলোতে। রাস্তাঘাটে লোকজন আছে মোটামুটি কমই, তারপরে গরমের জন্য লোকজন বাইরে হইতে পারতেছে না। এই যে গরমের জন্য কাম কাজ করতে পারতেছি না ঠিক মতো, রোদ সহ্য হতে আসে না। মাথায় জুতা ধরছেন কেন? গরমের লিগা, গরম প্রচুর গরম, গরমের লিগে আমরা দিয়ে আইতেছি। এটা দিয়ে কি রোদ থেকে বাঁচা যায়? বাসা যায় মানে যে পর্যন্ত একটু গরম তো অনেক গরমই, গরমে লাগে তো কাজ বাজ করতে পারতেছি না আমরা। গরমে লাগে মনে হচ্ছে বাইরে নিয়ে যাইতেছে না, এই কাজ করার যে সময় আমরা পাইতেছি না, এই বৈশাখ রয়েছি। গত 2 সপ্তাহ জুড়ে হিটস্ট্রোকে প্রতিদিনই মানুষের প্রাণ ঝরছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গত 24 ঘন্টায় 9 জন সহ এ পর্যন্ত হিটস্ট্রোকে রিকশা চালক সহ অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ঝুঁকি জেনেও কাজে বেরিয়ে অসুস্থ হয়েছেন অনেক নিম্ন আয়ের মানুষ। কেউ আবার বের না হতে পেরে অর্থ সংকটে ভুগছেন। রাস্তার যে গরম, প্রচণ্ড গরম, 1 ঘন্টা চালাইতে গেলে অনেক শরীর ক্লান্তি, পানি খাওয়ার পিপাসা পায়, খুব কষ্টকর লাগে। খালি পানি আর পানি, তাছাড়া ভালো লাগে না। অনেক কষ্ট, মানে আধা ঘন্টা কাজ করলে মানে নিঃশ্বাস টানা যায় না, মানে এরকম পরিস্থিতি। মানে রাস্তাঘাটে এরকম বাড়ি মানে কোনো নাই, প্রসেস নাই। না বাড়িলে ভাই বউ বাচ্চা আছে, পুলান আছে, একামুখী ঢাকা শহর বাসা ভাড়া 3 গুণ বাড়িয়েছে গা। কিস্তি তো অবশ্য আছে, গরিব মানুষ কিস্তি তো আমরা থাকতে পারি। গরমকে কেন্দ্র করে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্ট জারি করলেও তাপমাত্রাজনিত দুর্যোগ মোকাবিলায় কোনো পদক্ষেপ দেখা যায়নি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সরকারের কোনো দফতরের, যাকে চরম অবহেলা বলছেন বিশেষজ্ঞরা। আমাদের একটা জাতীয় দুর্যোগ একটা সমন্বয় কমিটি থাকার কথা ছিল। এই হিট অ্যালার্টটা দেওয়ার সাথে সাথে আমি মনে করি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, একই সাথে অন্যান্য সামাজিক নিরাপত্তা খাত যেটা আমরা বলি সমাজ সেবা অধিদপ্তর, একই সাথে আমাদের শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর একটা ইমিডিয়েটলি, এটা যে আমি কথাটা বলছি এটা কিন্তু নতুন চিন্তা নয়। আমরা দেখছি কোভিডের সময় কিন্তু এই কাজগুলো হয়েছে, সুতরাং এটা কেন অব্যাহত থাকলো না সেই প্রশ্নটা আমার আছে, যে কোভিডের সময় যদি আমরা সমন্বিতভাবে কাজ করতে পারি, এরকম দুর্যোগগুলোতে কেন আমরা সমন্বিতভাবে উদ্যোগ নিতে পারছি না। শুধুমাত্র কালকে আমি স্কুল বন্ধ করলাম কি করলাম না, বা আমরা 3 দিনের অ্যালার্ট দিলাম, তাতে কিন্তু শেষ না। এটা কিন্তু সামনে কিন্তু পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় দেশের কিন্তু শারীরিকভাবে আমরা 35 ডিগ্রি পর্যন্ত 35 ডিগ্রি পর্যন্ত আমরা অ্যাবজর্ব করি, এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রোডাক্টিভিটি লুজ করবো না, শুধু শারীরিকভাবে বিভিন্ন ধরনের দুর্যোগে আমি শারীরিকভাবে বিভিন্ন ধরনের অসুস্থতা আমার করবো। সুতরাং দেখা গেলো একটা মানুষ 70 বছর বাঁচবে, কিন্তু কতদিন সে অসুস্থ থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনি এই যে তীব্র দাবদাহে বা তীব্র শৈত্যপ্রবাহে আপনি তাকে আসলে কী ধরনের সাপোর্ট সিস্টেম দিতে পারতেছেন। তো সেটা যদি আমরা আগেই চিন্তা না করি, সবসময় খালি একটা হওয়ার পরে যদি করি, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু ট্রেন লুজ করবো, আমাদের প্রোডাক্টিভিটি লুজ করবো। অন্য দুর্যোগগুলোর মতো দাবদাহ দুর্যোগ থেকে মানুষকে রক্ষায় দ্রুত সরকারিভাবে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পরামর্শ দেন এই জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ। যে পাশ্চাত্য দেশগুলোতে যখনই এরকম কোনো গরম আসে তখন 2 ধরনের পদ্ধতি হয়। এক ধরনের পদ্ধতি হলো তারা ওখানে ফুড ব্যাংক তৈরি করে এবং সেখানে একই সাথে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ থাকে, যেখানে তাদেরকে নিয়ে যেয়ে শেল্টার দেওয়া হয়। এবং একইভাবে তাদের যেটা দেওয়া হয় সেটা হলো যে একটা ভাতা দেওয়া হয়। যেমন একজন শ্রমিক সারাদিন সে 8 ঘন্টা কাজ করে, তা 8 ঘন্টা কাজের জন্য তার কী ধরনের মানে কাজ না যেতে পারলে তার কত টাকার ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি সরকার তার ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেয়। আমরা কিন্তু এটা দুর্যোগ আইনের সংস্কার করে
বর্তমানে সামাজিক নিরাপত্তা খাত যেটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র তীব্র দাবদাহ না, যদি অতি শীত হয় তখন যারা কাজ করতে পারে না তাদের জন্য এই ব্যবস্থা করা যেতে পারে। এরপরও এই সংখ্যা কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে সামনে আরও বাড়বে। সরকারের হয়তো বা আর্থিক সক্ষমতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে সরকার যেটা করতে পারে যে সরকারের যে বিমা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু এক ধরনের মাইক্রো ইন্স্যুরেন্স বলি আমরা, ছোট যেটা জলবায়ু বিমা, যে জলবায়ু বিমার আওতায় এটাও কিন্তু একটা বিমা, যে যদি কোনো কর্মী অতিরিক্ত তীব্র দাবদাহের জলবায়ুর জন্য দুর্যোগের কারণে সে যদি কাজ না করতে পারে তাহলে সেটা জলবায়ু বিমা হিসাবে সেটা তাকে দেওয়া হবে, এবং সেই বিমার আবার প্রিমিয়াম যেটা সেটা কিন্তু আমরা ক্লাইমেট ফাইন্যান্স বা আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের আওতায় দিতে পারি। দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 সংশোধন করে দাবদাহ, শৈত্যপ্রবাহ এবং বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করারও পরামর্শ দেন তিনি। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।